আপনারা দেখছেন এএমপি নিউজ, সত্যের সাথে সত্যের পথে। আর আমি আপনাদের সাথে রয়েছি SKB রহমান। আর এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ খবর, হঠাৎই দেখা গেল চলন্ত শালিমার-পুরী এক্সপ্রেসের জেনারেল কামরার নিচে থেকে ধোঁয়া। আতঙ্কিত এক্সপ্রেসের যাত্রী সাধারণ। সোমবার সকাল 10:30 নাগাদ শালিমার থেকে পুরীগামী এক্সপ্রেস আন্দুলো সাঁকরাইলের বাণীপুর ও মাসিলার নিকট 17 নম্বর পোলে হঠাৎই দেখা যায় এক্সপ্রেসের 3 নম্বর কামরার নিচে থেকে ধোঁয়ায় ধোঁয়া। শালিমার-পুরী ট্রেন আমাদের এখানে মধ্য ঝোড়াটার মাসিলা ব্রিজের মাঝখানে জেনারেল কামরায় ব্রেক শুতে আগুন লেগে যায়। এই আগুন লেগে যাওয়ার ফলে আমরা এলাকার মানুষ বাণীপুর টু মাসিলা গ্রাম পঞ্চায়েত আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের যারা প্যাসেঞ্জার ছিল তাদেরকে মোটামুটিভাবে সহযোগিতা করা, সুস্থ কামনা করা, যতটুকু করার আমরা এলাকার মানুষ আমরা তাদের পাশে ছিল। তা হবে মিনিট 20 হবে। ব্রেকের প্রবলেম থেকে আগুন লেগেছে। ব্রেকের প্রবলেম, ব্রেক থেকে আগুন লেগেছে। এই ছোট একটা প্রবলেম, যাই হোক মিটে গেছে। মানুষ আতঙ্কিত হয়ে পড়েছিল, কিন্তু এখন মানুষ সব ঠিকঠাক আছে, সবাই পরিষেবা দিয়ে দিয়েছে, কারোর কোনো রকম ক্ষতি হয়নি। মাসিরা বাণীপুরের মানুষ ঝাঁপিয়ে পড়েছে। সাথে সাথে এক্সপ্রেসটিকে থামিয়ে দেওয়া হয়। প্রায় আধ ঘন্টার উপর দাঁড়িয়ে থাকে এক্সপ্রেসটি এবং মাসিলার প্রধান গোরাই খান ও বাণীপুরের প্রধান বিশ্বজিৎ মণ্ডল ও পঞ্চায়েত সদস্য এবং গ্রামবাসীদের সহযোগিতায় আতঙ্কিত যাত্রীদের সহযোগিতা করে তাদের ট্রেনে তুলে দেওয়া হয়। সূত্রের খবর, এক্সপ্রেসের ব্রেক শুয়ের সংঘর্ষের ফলে এই আগুন লাগে। পরে রেল আধিকারিকদের উপস্থিতিতে সমস্ত কিছু স্বাভাবিক দেখে এক্সপ্রেসটিকে ছেড়ে দেওয়া হয়। দেখলাম বলতে নিচে থেকে দেখা গেল রেল লাইনটাতে দেখা গেল একটা ধোঁয়া আগুন বেরোচ্ছে তলা থেকে, থার্ড কামরায় পুরী শালিমার এক্সপ্রেস, তাতে দেখা গেলো ধোঁয়া আগুন জ্বলছে। মানুষ আতঙ্কিত হয়ে নামার চেষ্টা করছে। আমরা যতটা বাণীপুর টু মাসিলার সমস্ত মানুষ এসে তাদেরকে আটকায় যে না আপনারা দাঁড়ান, দেখা হচ্ছে বলে মানুষদের সহযোগিতায় আমরা যথেষ্ট কিছু রেল কর্তৃপক্ষ তারপর এসে ব্যাপারটাকে একটা জায়গায় দিয়ে গেছে। কোনো বিপজ্জনক ঘটনা কিছু হয়নি। একটা ব্রেকের চাপে, ব্রেকের থেকেই আগুনটা হয়েছে, ছড়িয়ে পড়েছিল। অ্যাকচুয়াল শালিমার পুরীর ধৌলি এক্সপ্রেস 3 নম্বর কামরা, জেনারেল কামরা। হ্যাঁ, আমরা সবাই মাসিলার প্রধান এবং বাণীপুর উপপ্রধান মেম্বার সবাই ছিল এবং এলাকাবাসী সবাই ছিল। মোটামুটি কত নম্বরে এটাতে ছিল? 3 নম্বর কামরা। মানুষের ভয়ে আতঙ্কে নেমে পড়ার চেষ্টা করছিল। আমাদের মানুষরা এখানে দাঁড়িয়ে তাদের হাত দিয়ে যে আপনারা বসুন, কোনো অসুবিধা নেই, আমরা নিচে আছি, কোনো অসুবিধা নেই। তারপরে রেল কর্তৃপক্ষ এসে তারপরে সমস্ত কিছু ওদের যা কাজকর্ম সব ঠিক করে। না দেখুন, আমি একটা কথা বলি, যেটা হচ্ছে আমাদের ভারতবর্ষের সরকার না বিভিন্ন সংস্থাকে এই যে রেল বিক্রি করে দিয়েছে। দেউলিয়া সরকার, কখনো উড়াইজাহাজ, কখনো রেল, এগুলোকে তারা যেভাবে আজ বিগত দিনে কেন্দ্রীয় সরকার যারা ছিলেন, যারা মন্ত্রিত্বে ছিলেন, তারা যেভাবে এই সরকারি সম্পত্তিকে অক্ষত রাখার চেষ্টা করেছে, এই সরকার বেচারাম সরকার খালি বেচে দিয়ে চলে গেছে, ঠিক আছে। আর শালিমার আর পুরী এই এক্সপ্রেসে আমাদের 17 নম্বর ব্রিজের নিকটে এখানে 3 নম্বর জেনারেল সিটে, জেনারেল কামরায় আগুনটা লাগে ব্রেক শুয়ের মাধ্যমে, ব্রেক শুয়ের দিয়ে। কিন্তু এমন কোনো কারোর ক্ষয়ক্ষতি হয়নি। আমরা মাসিলা বাণীপুরের মানুষ,
আমরা তাদের পাশে থেকে যাত্রীদেরকে একদম সুরক্ষিতভাবে তাদেরকে আশ্বস্ত করে আমরা মোটামুটি রেল কর্তৃপক্ষ আসলো, আসার পরে গাড়ি ঠিক করে তাদেরকে একদম পুরী জগন্নাথ জয় জগন্নাথের তাকে আমরা পৌঁছে দেওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছি। গোরাই খান, আমি প্রধান মাসিলা গ্রাম পঞ্চায়েত, আমার বাণীপুর 2 নম্বরে বিশ্বজিৎ মণ্ডল আছেন এবং আমাদের মিনময় পঞ্চায়েতের সদস্য বাণীপুরের, সকলে আমরা উপস্থিত হয়ে আমরা মানুষের পাশে দাঁড়িয়েছিলাম।